সুইজারল্যান্ডের বিপক্ষে দারুণ জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। তাই তো বুয়েনোস আইরেস থেকে শুরু করে যুক্তরাষ্ট্র থেকে ঢাকা, পৃথিবীর যেখানে আর্জেন্টাইন ভক্তরা আছে সেখানেই চলছে উৎসব। উৎসব কিন্তু থেমে নেই আর্জেন্টিনার ড্রেসিং রুমেও। ড্রেসিং রুমে নেচে গেয়ে জয় উদযাপন করেছে লিওনেল মেসির দল। তবে আর্জেন্টিনা দলের এবার একটা বিশেষ বৈশিষ্ট্য আপনি লক্ষ্য করেছেন কি? চলমান বিশ্বকাপে প্রতিটি ম্যাচ জয়ের পর ড্রেসিং রুমে একটা বিশেষ গান গেয়ে আনন্দটা উদযাপন করেছে আর্জেন্টিনা দল। কি সেই গান, সেই গানের লিরিক্স, সেই গানের কথা সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে কি? আপনি যদি আর্জেন্টাইন ভক্ত হন, এই ভিডিওটা আপনার জন্য নিশ্চিতভাবে এটি মন জয় করবে আপনার। গানটির তাৎপর্য বোঝাতে বিশেষ কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি। গানের প্রথম অংশে বলা হয়েছে দর্শকদের সম্বোধন করে যে আর্জেন্টিনার জন্য ফুটবলাররা তাদের সর্বস্ব দিয়ে লড়বে সেই কথাই। তবে গানের দ্বিতীয় অংশটা খুবই মজার। এখানে বলা হয়েছে মালভিনাস দ্বীপপুঞ্জের জন্য, ডিয়েগো ম্যারাডোনার জন্য আর লিওনেল মেসির শেষ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা, আমি আবারও তোমাকে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই। তৃতীয় পাড়ায় বলা হয়েছে আমি জাতীয় দলের ভক্ত, আমি মন থেকে খেলি, আমি আমার চতুর্থ তারকাটি পেতে যাচ্ছি, যেহেতু আমরা আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি দীর্ঘ ৩২ বছর পর। গানটির শেষ প্যারায় কোচ স্কালোনিকে প্রশংসায় ভাসানো হয়েছে। এখানে বলা হয়েছে লা কালোনেতা অর্থাৎ স্কালোনি আমাদের এই কাপ এনে দিয়েছে, যা ডিয়েগো ম্যারাডোনা আকাশ থেকে স্বপ্ন দেখেছে। যে কাপটি তারা উঁচিয়ে ধরতে পেরেছে, এই জার্সির পেছনে সব দিয়ে দেব। আমি জন্মেছি আর্জেন্টিনার ভক্ত, পা থেকে মাথা পর্যন্ত। নিশ্চিতভাবেই দারুণ এই লিরিক্যাল গানটি আর্জেন্টাইন ফুটবলারদের প্রতি পদে পদে উৎসাহ দেয়, তাদের উদ্বুদ্ধ করে শিরোপা ধরে রাখার রেসে নতুন উদ্যমে মাঠে নামার, ভক্তদের জন্য, ম্যারাডোনার জন্য, মেসির জন্য লড়াই করার। তবে এই গানের সৃষ্টির বা উৎপত্তিরও একটা ইতিহাস আছে। আর্জেন্টিনা দলের এই গানটি কিন্তু খুব বেশি পুরনো নয়। পাবলো কুইন্তানা নামের এই ব্যক্তি, ইনি একজন আর্জেন্টাইন সিঙ্গার এবং ইনফ্লুয়েন্সার। তিনি 2026 সালের জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে এই গানটি লেখেন এবং সুর করার পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই গানটি তিনি পোস্ট করেন। এরপর অতি দ্রুতই গানটি খুব জনপ্রিয় হয়ে যায়। এই গানটি তার তৈরির পেছনে মূল উদ্দেশ্য ছিল আর্জেন্টিনার চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ের জন্য দলকে উদ্বুদ্ধ করা, সমর্থকদের উদ্বুদ্ধ করা। এরপরে এই গানটি এতটাই জনপ্রিয় হয়ে যায় যে আর্জেন্টিনা ফুটবল দলও গানটিকে ধারণ করে ফেলে। এখন এটি দলের অলিখিত থিম সং। তবে গানটির লিরিক্স কিন্তু একেবারেই সাধারণ নয়। এই গানের লিরিক্সে আর্জেন্টিনার ঐতিহ্য, আর্জেন্টিনার দুঃখ তুলে ধরা হয়েছে। যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটিকে আর্জেন্টাইনরা বলে মালভিনাস আইল্যান্ড, বা এটা ফকল্যান্ড দ্বীপ নামেও পরিচিত। এটি আসলে আর্জেন্টিনা তাদের ভূখণ্ড বলে দাবি করে, তবে ব্রিটিশরা এটি দখল করে নেয় এবং এখন এটি একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে পরিচালিত হয়। তো আর্জেন্টিনার এই গানের মধ্যে এই আইল্যান্ডের কথাও বলা হয়েছে। এই ভূখণ্ডকে নিজের দাবি করে এই ভূখণ্ডের জন্য চ্যাম্পিয়ন হবার কথা বলা হয়েছে। আর্জেন্টাইন ফুটবলের কিংবদন্তি বা পোস্টার বয় ডিয়েগো ম্যারাডোনা, এই গানে ম্যারাডোনার কথাও বলা হয়েছে যে ম্যারাডোনা তোমার জন্য। তবে এটা কেবল ম্যারাডোনাকে ট্রিবিউট দেওয়ার ক্ষেত্রেই বলা হয়নি। এখানে গানের লেখক সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে 1994 বিশ্বকাপের আগে ড্রাগ কেলেঙ্কারিতে যেভাবে ম্যারাডোনাকে ফাঁসানো হয়েছিল এবং ডিয়েগো ম্যারাডোনা যেভাবে পরবর্তীতে দাবি করেছিলেন তাকে ভিকটিম বানানো হয়েছিল বা তার প্রতি অবিচার করা হয়েছিল, সেটার প্রতিবাদ স্বরূপ বলা হয়েছে ডিয়েগো ম্যারাডোনা তোমার জন্য, এবং ম্যারাডোনার স্বর্গ থেকেই আর্জেন্টিনার সেই বিশ্বকাপ জয়টা দেখবে সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে। গানটিতে লিওনেল মেসির যে এটাই শেষ বিশ্বকাপ সেটিও কিন্তু বলা হয়েছে। তো এটাই মাথায় রাখতে হবে যারা মেসি ভক্ত আছেন, এর পরের বিশ্বকাপে আপনারা লিওকে দেখতে পাচ্ছেন না, কিন্তু গানটিতে মেসির প্রতি যে ভালোবাসা আছে সেটি নিশ্চয়ই অনুভব করতে পারছেন আপনি। 32 বছর পর আর্জেন্টিনা যে বিশ্বকাপ ট্রফিটা জিতেছিল, সেই ট্রফি জয়ের যে কারিগর লিওনেল স্কালোনি, তার কথাও কিন্তু এই গানটিতে বলা হয়েছে। সব কিছু মিলিয়ে আর মাত্র 2 ধাপ দূরে শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা। এই গানের জাদুকরী লিরিক্সের মতোই উদ্বুদ্ধ হয়ে মেসিরা যদি সামর্থ্যের সেরাটা দিতে পারে, তাহলে এমন ট্রফি হাতে লিওনেল মেসি আবারও ঘরে ফিরবেন প্রত্যাশা তো করাই যায়। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।